ইনশাল্লাহ আমি সরকারি নিয়ম নীতি অনুযায়ী যতগুলো আমাদের নিরাপত্তা দেওয়ার কথা আমি সেই ব্যবস্থা করছি। বাজার যে মিডিয়ামই আছে, একেবারে চড়াও নাই, এবারে কমও নাই। ঈদের খুব বেশি দিন সময় নেই, যার কারণে কুরবানির এই হাটগুলোতে যারা ক্রেতারা আছে তারা কিন্তু ভিড় করছেন এবং তাদের পছন্দের এই পশুগুলো অর্থাৎ কুরবানির পশুগুলো ক্রয় করার চেষ্টা করছেন। আমরা আজকে আসছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর হাটে। এই হাটে এসেছি আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই হাটের আজকের অবস্থা। গরু মোটামুটি ভালোই, বাজারটা বোধ ঘুরে দেখলাম আর কি, মানে সময় বেশি নাই আর, মানে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে আর কি। ইনশাল্লাহ আমি সরকারি নিয়ম নীতি অনুযায়ী যতগুলো আমাদের নিরাপত্তা দেওয়ার কথা আমি সেই ব্যবস্থা করছি, তাতে আমার সাথে আমার এলাকার আমার হাটের কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি চলতেছে, যে হওয়ার কথা সেটুকু আমাদের আশা অনুরূপ হয়নি। গরু মোটামুটি ভালো উঠছে, কেনা বেচাও ভালো হচ্ছে, বাজার ভালোই আছে, বাজার একেবারে খারাপ নয়। ক্রেতারাও কিনা শান্তি পাচ্ছে, বেচারাও বেচে ভালো পাচ্ছে। এই গরু ছাগল সবই মোটামুটি ভালোই আছে। বাজার যে মিডিয়ামই আছে, একেবারে চড়াও নাই, এবারে কমও নাই। বাজারও তেমন একটা খুব একটা ভালো না, কিনলে আলাই নাই মনে হচ্ছে, এরকম একটা বাজার পরিস্থিতি। এরকম বাজার মনে হয় আগামী 2-1 বছরের ভেতর হয়নি, গত 2-1 বছরের ভেতরে হয়নি। মানে খুবই কম বেচা কেনা, খুবই কম। যারা ক্রয় করবে তারা বলতেছে 60, 65, 63 এরকম। আমাদের সেরকম মানে করতে হচ্ছে না, সেদিকে আমরা বুঝেছি না। দুর্গাপুরের এই কুরবানির হাটের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সাধ্যের মধ্যেই এই গরুগুলো তারা কিনতে পারছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা অনেকেই বলছেন ক্রেতার সংখ্যা কিছুটা কমে গেছে যেহেতু শেষের দিকে। দর্শক, এই ছিল এই দুর্গাপুরের এই হাট থেকে সর্বশেষ। সঙ্গে ছিলাম আমি জাহিদ হাসান।